বন্ধুরা, ব্যবসা তো বিভিন্ন ধরনের রয়েছে। ব্যবসা শুরু করবার জন্য আমরা বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়ার ভিডিও দেখে থাকি, কিন্তু কথা হলো কি করে সফল ব্যবসায়ী হওয়া যায় এটা অনেকেরই অজানা। আজ আমি আপনাদের এমন এক প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দেব যাদের সাথে আপনারা জুড়ে ব্যবসা শুরু করলে সফল ব্যবসায়ী হতে পারবেন। এই প্রতিষ্ঠান অনেক দিন থেকে কলকাতার পাশাপাশি সারা ভারতবর্ষে প্রচুর মানুষকে স্বাবলম্বী হবার রাস্তা দেখিয়েছে। তো বন্ধুরা, বেশি দেরি করব না, এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যারই আপনাদের ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিতভাবে বলবেন এবং কি করে ব্যবসা শুরু করা যায় সঠিক পদ্ধতিতে সেটাও জানাবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। আপনি কি ব্যবসা করতে চাইছেন? কিন্তু তার আগে আমাকে এই কথাটা বলুন যে আপনার দ্বারায় ব্যবসা কি আদৌ হবে? আপনি কি ব্যবসা করার জন্য সেই যোগ্যতাটুকু কি আপনার আছে? হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনার মধ্যে সেই যোগ্যতা, সেই ধৈর্য, সেই টেকনিক, সেই মার্কেটিং সাপোর্ট, এই জিনিসগুলো যেগুলো দরকার, কিন্তু তার আগে আপনার মধ্যে দেখতে হবে যে আপনি আদৌ এই ব্যবসাটা করতে পারবেন কিনা। এবার ভাবছেন যে ব্যবসাটা আমি কোথা থেকে করব, কিন্তু তার আগে জানা দরকার প্রত্যেকটা ব্যবসা, প্রত্যেকটা শিক্ষার দরকার একজন সলিড দাতা, যে গুরু আপনাকে শেখাবে। পশ্চিমবঙ্গের বুকে আমি এমন একটা ভাইরাল ব্যবসা নিয়ে এসেছি যেটা একমাত্র অন অ্যান্ড অনলি আমাদের কোম্পানি আপনাকে সেই ব্যবসার জন্য সহায়তা করবে। এই ব্যবসা করে আপনাকে কোনোদিনও মার্কেটিংয়ের চিন্তা করতে হবে না, মাল বিক্রি করার কোনো টেনশন করতে হবে না। আর হ্যাঁ, যত জীবন চাইবেন তত জীবন আপনি এই ব্যবসা করে একটা ভালো উপার্জন করতে পারবেন। তাহলে সেই ভাইরাল ব্যবসাটা কি? সেই ব্যবসাটা জানার জন্য এই ভিডিওটাকে আপনাকে মন দিয়ে দেখতে হবে। এবং হাত জোর করে বলছি, 2 মিনিটের ভিডিও দেখে ফোন করবেন না, দাদা কি ব্যবসা করব, কি ব্যবসা করব। আগে পুরো ভিডিওটা দেখবেন, বুঝবেন, তারপরে আপনি আমাদেরকে ফোন করবেন। ব্যবসা করার জন্য আমরা কিছু কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। যে কোনো জিনিস করার আগে আমাদেরকে জানা দরকার সেই পয়েন্টগুলো। মানুষ অন্ধের মতন ব্যবসা শুরু করে দেয়, কিন্তু মানুষ বোঝে না যে কোন কোন জিনিসগুলোকে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা দরকার। আপনার বাড়ি কোথায়? উত্তর দিনাজপুর? আপনার বাড়ি কোথায়? বাঁকুড়া? আপনার বাড়ি কোথায়? হাসনাবাদ? আপনার বাড়ি কোথায়? মালদা? যে কোনো জায়গায় হোক, গ্রাম হোক, শহর হোক, যে কোনো জায়গায় হোক, সেই জায়গায় বসে, ঘরে বসে, বৃষ্টির জল গায়ে না লাগিয়ে, রোদের আলো গায়ে না লাগিয়ে, ঘরে বসে বসে আপনি ব্যবসা করে একটা ভালো উপার্জন করতে পারবেন। আর কতদিন, আর কতদিন চাকরি করবেন? সেই চাকরিটাকে ছেড়ে চলে আসুন আমাদের হাত ধরে, আমরা আপনাকে ব্যবসা করা শিখিয়ে দেবো। ঘরে বসে আছেন, রিটায়ার পার্সন হয়ে আছেন, ঘরের সে সমস্ত মহিলা যারা সারা দিন সংসারের জন্য কাজ করে যাচ্ছেন, আর শুধু দিদি নাম্বার 1 আর রিলস দেখে ভাবছেন যে আমরাও একটা ব্যবসা করতে পারি। না দাদা, না দিদি, রিলস দেখলে হবে না, ব্যবসা করতে হবে। কিছু পুঁজি নিয়ে আপনাকে আগাতে হবে, তবেই কি আপনি ব্যবসা করতে পারবেন। তাহলে চলুন সে ব্যবসার কিছু ডিটেলস আমরা আজকে দেখি। কথায় বলে হাতের কাজে ভাতের অভাব হয় না। অর্থাৎ আপনি যদি কোনো কাজ আপনি শিখে যান, আপনি ম্যানুফ্যাকচারিং করেন, তাহলে আপনার ভাতের অভাব কোনোদিনও কিন্তু হবে না। প্রোডাক্টটার ডিমান্ড থাকবে সারা জীবন, কোনো অফ সিজন নেই। অর্থাৎ গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, 12 মাস 12 মাসই আপনার প্রোডাক্ট বিক্রি নিয়ে কোনো টেনশন নিতে হবে না। বাড়িতে বসেই আপনি মাল বিক্রি করতে পারবেন। প্রোডাক্ট কখনো পচে গলে বা এক্সপায়ারি হবে না। অর্থাৎ আপনি যেই মালটা বানালেন, আপনি ভাবছেন যে আজকে কালকে তো লকডাউন পড়ে গেল, পরশুদিন তো বর্ষা হয়ে গেল, পরশুদিন তো কারেন্ট চলে গেল, ধর্মঘট ডেকে গেল। আরে দাদা, যাই হোক না কেন, আপনার মাল পচবে না, এর গ্যারান্টি আমি নিচ্ছি। আপনি 6 বছর ঘরে রেখে দিন, তাও আপনার মাল ড্যামেজ, ডেট এক্সপায়ারি কিচ্ছু কিন্তু হবে না। প্রোডাক্টটার গায়ে কোনো এমআরপি লেখা থাকবে না, অর্থাৎ আপনার দামে আপনি মাল বিক্রি করতে পারবেন। আপনি যেরকম রেট চাইবেন সেরকম রেট আপনি মার্কেট অনুযায়ী কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। সব থেকে বড় দামি এবং ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে দেখুন, ব্যবসায় নামলে আগে মালিককে দেখুন। মহিলা ম্যাডাম স্টাফ থেকে সাবধান। মনে রাখবেন, সেই সমস্ত কাস্টমারদেরকে আমরা বলছি যারা ব্যবসা করার জন্য নানা রকম কোম্পানির ভিডিও দেখছেন। আজকে এই মহিলা, কালকে ওই মহিলা, আজকে এই ম্যাডাম, কালকে ওই ম্যাডাম, আজকে এই স্টাফ, কালকে ওই স্টাফ। সেই ম্যাডামই যদি কালকে চাকরি থেকে চলে যায়, তাহলে আপনাকে সেই বিজনেস সম্বন্ধে গাইডলাইন ভবিষ্যতে দেবে কে? সেল সাপোর্ট দেবে কে? এই জিনিসটা কি একবারও ভেবেছেন? সাবধান হয়ে যান, কারণ দেখুন, আমরা আজকে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে পুরনো এবং সব থেকে বড় এই আমাদের ব্যবসার মধ্যে আমরাই রয়েছি, যারা এত বছর ধরে আপনাদেরকে হাত ধরে গাইডলাইন করেছে। একই ফেস দেখে এসেছেন আপনি, আমার এই ফেস, এবং আমরা সঠিক আছি বলে তাই কিন্তু লড়াই করে বেঁচে আছি। এত বছর ধরে যে আমরা ব্যবসা করছি, আজকে সেই ব্যবসা করে আপনাদেরকে কিন্তু আমরা মার্কেট থেকে শুরু করে এক্সচেঞ্জ ফেসিলিটি থেকে শুরু করে, আপনি বাড়ি হচ্ছে ধরুন আসাম, ধরুন নেপাল, ধরুন উত্তরবঙ্গ, আপনি বাড়িতে বসে একটা ফোনের মাধ্যমে কিন্তু মেশিন আপনার বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে দিচ্ছি।
আপনাকে এখানে ভিজিট না করলে হয়ে যাবে। আবার আপনারা এখানে এসে ভিজিট করে নিজের হাত দিয়ে মেশিন চালিয়ে দেখে বুঝে যখন আপনার ভালো লাগবে আপনি কিন্তু তখনই সেই মেশিন নিয়ে ব্যবসা করবেন। তাহলে সেই মেশিনটা কি, সেই ব্যবসাটা কি, যার সম্বন্ধে আমরা এত কিছু বললাম। তো চলুন আমরা দেখে নিই সেই মেশিন। এই যে মেশিন দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা হ্যান্ড প্রেস বা ম্যানুয়াল মেশিন বলি। এই মেশিনগুলো এতটাই সহজ, এতটাই সুন্দর যে আপনি হাত দিয়ে একটা হালকা যদি চাকাটা ঘুরিয়ে দেন, এ কিন্তু নিজের থেকে পড়তে পড়তে আপনার ডাইস হয়ে যাবে। যেখানে ডাইস লাগানো হবে, মেশিন লাগানো হবে, থালা বাটি প্লেট সমস্ত কিছু আপনি বানাতে পারবেন। যেই থালা মার্কেটে সব সময় ডিমান্ড, আপনি ফুচকা খেতে চান, ঘুগনি খেতে চান, বিরিয়ানি খেতে চান, আপনি অনুষ্ঠানে যান, কাগজের থালা বাটি প্লেট ছাড়া কিন্তু কোনো ব্যবসা চলে না। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যানুয়ালের সব থেকে ছোট ভার্সান। যদি আপনারা চান যে ছোট ছোট বাটি প্লেট, টিফিন প্লেট এগুলো আমরা বানাবো, তাহলে কিন্তু এই ছোট ম্যানুয়াল মেশিন দিয়ে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন। কিন্তু যারা চাইছে যে একটু আমরা উপরের দিকে অর্থাৎ থালা বাটি প্লেটের দিকে আমরা যাব একটু উপরে, তার থেকে এটা দেখুন সাইজে বড়, ওয়েটে বেশি, চওড়ায় বেশি, এই মেশিনটাই কিন্তু আপনি থালাও বানাতে পারবেন। কিন্তু আমাকে যদি প্রশ্ন করা হয় যে দাদা আমাকে এমন একটা মেশিন বলুন যেটা ইন্ডিয়ান প্রোডাক্ট, যেটা আমাদের কোম্পানি নিজস্ব ম্যানুফ্যাকচারিং করে, এবং যেই মেশিনে আমি ছোট সাইজ থেকে বড় সাইজ অর্থাৎ থালা প্লেট বাটি কাগজের সব রকম আইটেম বানাবো একই মেশিনে, একটাই মেশিন দিয়ে, আমি দুটো মেশিন কিনবো না, তাহলে আমরা বলবো সব থেকে বেস্ট মেশিন হচ্ছে এই মডেলটা। এই মডেলটা সবার থেকে ভারী, এই মডেলটাকে তুলতে গেলে 3জন ব্যক্তির লেগে যায়। এই মেশিনটার এতটাই ওয়েট যার জন্য এই মেশিনের প্রেশার অর্থাৎ পাঞ্চের ক্ষমতা বেশি। অনেকের প্রশ্ন হবে দাদা আমরা কটা করে থালা বানাতে পারবো, কটা করে বাটি বানাতে পারবো, তাহলে চলুন আমি দেখিয়ে দিই যে এই মেশিনে আমি যদি একটা কাগজের থালা আমি যদি বের করি, এই থালাটা কত সুন্দর ডিজাইন ফুটে উঠেছে। এখানে যে ঘাটগুলো রয়েছে এই ঘাটগুলো কিন্তু আমাদের 1 ইঞ্চির থেকে উপরে 1.5 ইঞ্চির মতন কাছাকাছি বিট রয়েছে। যদি এই বিট ভালো না থাকে তার মানে মনে করবেন আপনার মেশিনের পাওয়ার কম, মেশিন হালকা, যার জন্য আমি ভাত ডাল খাবো আর ডাল দেখবেন ঝড়ের মতন পড়ে যাবে। তাহলে আমি সেই থালা দিয়ে করবোটা কি? এই ছোট ছোট জিনিসগুলো যদি না বুঝতে পারেন তাহলে থালা বানাবেন, মেশিন নেবেন, কিন্তু বিক্রি মাল কোনোদিনও করতে পারবেন না। এই জিনিসগুলোকে আমরা আপনাকে হাত দিয়ে ধরে ধরে বোঝাবো। এখানে আমরা দেখি কটা পিস আমরা থালা বানিয়েছি, একটা, দুটো, এই হচ্ছে তিনটে, এই চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, আর এখানে একটা 10টা, টোটাল 10 পিস থালা। তাও আমরা যে বানিয়েছি ম্যানুয়াল মেশিন, এটাই সব থেকে বড় ব্যাপার। আজকে আপনি বয়স্ক মানুষ হন, মহিলা হন, পুরুষ হন, বাচ্চা হোক, যে কোনো মানুষ, এই মেশিনের এতটাই সুন্দর পাওয়ার, যেখানে আমি যদি হাত দিয়ে ধরি হালকা করে ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দিয়ে দেখুন আমি চুপচাপ বসে আছি, আমি কিন্তু মেশিনে কিচ্ছু করছি না, মেশিন নিজের থেকেই নামছে। এই ছোট ছোট জিনিসগুলোকে ভালোভাবে বুঝতে হবে। মেশিনের যদি ওয়েট ভালো না হয় কোনোদিনও এই মেশিন নিচে নামবে না। হাতের আমরা একটা আঙুল, আমরা একবার দেখিয়ে দিই, হাতের একটা আমি আঙুল, একটা আঙুল দিয়ে ধরে এই চাকাটা কিন্তু আমরা ঘুরিয়ে দিলাম, এটা কিন্তু ঘুরে গেল। অনেকেরই প্রশ্ন করে এটা ঘুরে থেকে খুব কষ্ট হবে, খুব কষ্ট হলে আমি হাতের একটা আঙুল দিয়ে কেন করলাম? এবার অনেকেরা বলবে দাদা ভিডিওটা কি এডিট করেছেন? আপনি চোখের সামনে এসে নিজের হাত দিয়ে আমার মতন আঙুল দিয়ে ঘোরাবেন। যদি না পারেন তাহলে এই মেশিন আপনাকে আমি ফ্রিতে দিয়ে দেবো, আপনি বাড়ি নিয়ে চলে যাবেন। এই মেশিনেই আপনি কিন্তু সমস্ত ধরনের টিফিন প্লেট, সমস্ত ধরনের প্রসাদ খাওয়ার প্লেট, সমস্ত ধরনের থালা বাটি সব কিন্তু বানাতে পারবেন এই একটা মেশিন দিয়ে। একটা মেশিন কিনলে কিন্তু খবরদার ভুল করে ওই একটা ডাইস নিয়ে কিনবেন না। অনেক কোম্পানি আছে আপনাকে বুঝিয়ে দেবে যে একটা মেশিন কিনুন, একটা শুধুমাত্র 12 ইঞ্চি ভাত খাওয়ার, শুধুমাত্র 12 ইঞ্চি ভাত খাওয়ার থালা ডাইস নিয়ে আপনি ব্যবসা করুন। ঠকে যাবেন, কালকেই ঠকে যাবেন, আর বলবেন দাদা আমি আপনার কথা শুনে মেশিন নিয়েছিলাম, আজকে আমাদের পেপার প্লেট ব্যবসা লস হয়ে গেছে। তার মানে বলতে চাইছেন বড় বড় যে কোম্পানি যারা লরি বিক্রি করছে 16 চাকা 12 চাকা, সেই লরি কিনে আমি যদি লস খেয়ে যাই তাহলে কি ব্যবসা খারাপ? কোনোদিনও না। বারবার বলছি ব্যবসা করার আগে আপনাকে জিজ্ঞাসা করতে হবে নিজেকে, আপনার দ্বারা সম্ভব তো? আপনি ব্যবসা করতে পারবেন তো? যোগ্যতা আছে তো? পড়াশোনার কথা একবারও বলিনি, যোগ্যতাটা আলাদা, যেটা আপনাকে শিখতে হবে। এই মেশিনেই আপনি কাগজের থালা বাটি প্লেট সব বানাবেন, কিন্তু হ্যাঁ বারবার বলে রাখলাম ডাইস মিনিমাম 3টে দরকার, মিনিমাম 3টে ডাইস দরকার, না হলে ব্যবসা করা যাবে না। থালা বাটি প্লেট যদি না নিয়ে যান, ডিলারকে কি মাল দেবেন, দোকানদারকে কি মাল দেবেন? কেউ আপনার থেকে মাল নেবে না। শুধু থালা দিয়ে ব্যবসা হয়? ওটা মেশিন বিক্রি হয়, ব্যবসা হয় না। তাই ব্যবসা করার জন্য 3টে ডাইস দিয়ে মেশিন দিয়ে সবাইকে প্রশ্ন করুন, আর সেই ঘরের থেকে মেশিন নেবেন যেই ঘরে মেশিন একসাথে 70-80টা আপনার রাখা থাকবে। ওই একটা ছোট্ট ঘরের ভিতরে দুটো মেশিন দেখিয়ে আপনারা বলবেন যে দাদা আমি ওই কোম্পানিতে গেছি, হবে না, চলবে না। একই ছাদের তলায় আপনাকে দেখতে হবে 70-80টা মেশিন থাকবে, আমি তার মধ্যে দিয়ে বাছাই করে নেব। আপনারা যান না, আপনারা বাজারে মার্কেটিং করেন না, 10টা দোকান দিয়ে সবজি দেখে মাল কেনেন না, 10টা শাড়ি দেখে একটা শাড়ি কেনেন না, 10টা জামা দেখে একটা জামা কেনেন না, তাহলে মেশিনের বেলাও তাই হবে। একসাথে 70-80টা মেশিন থাকবে, তার মাঝখানে আমরা দেখে বাজবো। চলুন দেখিয়ে দেই আমাদের কাছেও আদৌ কি আছে নাকি শুধু আমি বকেই যাচ্ছি। চলুন, এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছে এই হলো ম্যানুয়াল মেশিন।
যেই মেশিনগুলো এইমাত্র আপনাদেরকে দেখালাম সেই মেশিনের প্যাকিং করা আছে, সুন্দরভাবে চটের বস্তায় প্যাকিং করা শুধুমাত্র আপনাদের জন্য। একটা ফোন কলের মাধ্যমে এই প্রোডাক্ট আপনাদের বাড়িতে বাই ট্রান্সপোর্ট কিন্তু চলে যাবে। কোম্পানিতে এসে প্রত্যেকটা কোম্পানি এসে চেয়ারে বসে থাকে, সেই কোম্পানির প্রোডাক্টগুলো গুনুন যে আদৌ তাদের কাছে 50-70টা মাল কি আছে, নাকি 5-10টা মেশিন নিয়ে বলছে আমরাই ম্যানুফ্যাকচারিং করি। মনে রাখবেন, ম্যানুফ্যাকচারিং কথাটা মুখে বলাটা সহজ, দেখানোটা কিন্তু সহজ না। তো প্রোডাক্ট দেখুন যে আপনি 70টা 80টা প্যাকিং করা মেশিন একই ছাদের তলায় দেখতে পারবেন, তবে তার মধ্যে বেছে নিন যে দাদা আমি এটা দেখবো, ওইটা দেখবো, সেটা দেখবো, যেটা ভালো লাগবে আমি সেটা নেবো। দুটো মেশিনের চক্করে পড়বেন না, কালকে শাটার বন্ধ করে সেই কোম্পানি পালিয়ে যাবে, তখন আপনি কি খুঁজবেন? এমনিতেই তো আমাদের চারপাশে ফ্রডে ভরে যাচ্ছে। আমরা বারবার এরকম অনেক আমাদের কমপ্লেন আসে, অনেক ফোন আসে, দাদা এই কোম্পানি থেকে মেশিন নিয়েছি, মেশিন বিক্রি করার পর ট্রেনিং পর্যন্ত দেয় না, মেশিন বিক্রি করার পর বিক্রি করার সাপোর্টটুকু দেয় না। প্রচুর কোম্পানি এখন শুনছি যারা আজ থেকে 2 বছর আগে তাদেরই ভিডিওতে বলতো আমরা ডিলার দিয়ে দেবো, আমরা দুটো দুটো করে নাম্বার দিয়ে দেবো যাতে আপনার বিক্রি করতে সুবিধা হয়। আজকে সেই সমস্ত কোম্পানির মালিকরা কি বলছে, আমরা মার্কেটিং সাপোর্ট দেব না, পারবো না দিতে, পরিষ্কার বলে দিচ্ছে। কেন? মনে রাখবেন, পাতাটা কালো না, গাছটাই পুরো কালো হয়ে গেছে। অর্থাৎ আজকে তারা কিন্তু ভয় পেয়ে গেছে, তারা আপনাকে সঠিক সাপোর্ট দিচ্ছেন না। মনে রাখবেন, একজন ভালো যে গাড়ি চালায় সে জানবে না তার গাড়ি কোথায় ভালো পাওয়া যাবে কিনতে, কোথায় কম দাম পাওয়া যাবে, কোন গ্যারেজ পাওয়া যাবে। আজকে একজন চাষি জানবে না তার চাষের জন্য যে সারটা দরকার কোন দোকানে পাওয়া যাবে। তাহলে আমি যদি আজকে মেশিন বিক্রি করি, আমি জানবো না মার্কেট কোথায় আছে, আপনাকে মার্কেট সাপোর্ট দিতে পারবো না, তাহলে সেই কোম্পানির কাছে ভুলেও যাবেন না যারা মার্কেটিং সাপোর্ট আপনাকে দেবে না। মেশিন বিক্রি করলে মার্কেট সাপোর্ট কোম্পানিকে দিতেই হবে, তাদেরকে শেখাতেই হবে কিভাবে মার্কেট আপনি করবেন। সেই দায়িত্বটাও কিন্তু আমাদের কোম্পানি আপনাকে নিচ্ছে মার্কেট সাপোর্টের জন্য। দেখুন, এগুলো হচ্ছে আমাদের প্যাকিং করা ডবল টাই মেশিন, অর্থাৎ যে মেশিন একটু আগে দেখালাম তারই ডবল টাই, একই মেশিনে আপনি ডবল টাই 3টে ডাইস লাগাতে পারবেন। এগুলো প্যাকিং করে কাঠের বক্স, কাঠের বাক্স, এই বাক্স দিয়ে আপনি প্যাকিং করে মেশিন পাবেন। মেশিনের ক্ষতি হবে না। আপনি ভাবছেন আমার বাড়ি হচ্ছে আসানসোল, আপনি ভাবছেন আমার বাড়ি মালদা, ভেঙে যদি যায় কোম্পানি তো আছে। এই দেখুন ডবল টাই ম্যানুয়াল মেশিন, এই মেশিনে আপনি একসাথে 3টে ডাই লাগাতে পারবেন, একসাথে একটা মিডিলে, নাহলে দুপাশে দুটো থালার ডাই লাগাতে পারবেন। এই মেশিনটাও কিন্তু আপনি চাকা ঘুরিয়ে আপনি থালা বাটি প্লেট আপনি কিন্তু করতে পারবেন। এই মেশিন যাদের একটু বাজেট বেশি তারা কিন্তু এই ডবল টাই ম্যানুয়াল মেশিন নিতে চায়। প্রশ্ন হচ্ছে দাদা ম্যানুয়াল মেশিনের দাম কত? তো দেখুন, দাম এখনকার নিয়ম অনুযায়ী বলাটা সম্ভব না, সরকারি রুলস অনুযায়ী, ইউটিউবের রুলস অনুযায়ী, ফেসবুকের রুলস অনুযায়ী। তাই এক হাত দাম ধরুন, এক হাত দাম নিয়ে যদি আপনি আসেন তাহলে আপনি কিন্তু এই ম্যানুয়াল মেশিন দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। ডবলটাই আরেকটু দাম পড়বে, আর আপনাদের বাজেট যদি আরেকটু বেশি হয় তাহলে একদম পরিষ্কার বলে দিচ্ছি হাইড্রোলিক মেশিনের উপরে মেশিন হয় না। যেই মেশিনে আপনি একই মেশিনে আপনি করকম ব্যবসা করতে পারবেন জানেন, শুনলেই অবাক হয়ে যাবেন। এই হচ্ছে ব্যবসার 8 রকম ব্যবসার থালি। এই থালির ভিতরে আপনি কত কিছু পেয়ে যাচ্ছেন দেখুন, একই টাকার ভিতরে এতগুলো দ্রব্য আপনি পেয়ে যাবেন। কি কি পাচ্ছি? সর্বপ্রথম হচ্ছে বাসন মাজার কসবাইট। আজকে এই কসবাইট কাটিং প্যাকিং এই মেশিনে আপনি করতে পারবেন। স্লিপার, চপ্পল, অর্থাৎ আমরা যে চটি, হাই চটি পরি, যে চটি ছাড়া বাঙালি অসহায়, বাঙালির বাড়িতে চটি তো লাগবেই, আজকে সেই চটি কাটিং আপনি করতে পারবেন। ছেলেদের মানি ব্যাগ, ওয়ালেট, এই ওয়ালেট কাটিং আপনি করতে পারবেন। তার সাথে আছে চশমার বাক্স, অর্থাৎ এই বাক্সের ভিতরে ফোম, কাটিং পেপার, ফোম যা যা আছে এই প্রত্যেকটা জিনিস আপনি কাটিং করতে পারবেন। এর সাথেই দেখুন, থার্মোকলের থালা না বন্ধুরা, এটা থার্মোকলের থালা না, এটা কাগজের। এই কাগজের আপনি থালা বাটি প্লেট আপনি এই মেশিনে কাটিং করতে পারবেন। সব থেকে দামি জিনিস, আজকে আপনি অ্যামাজন, মিশো, ফ্লিপকার্টের মতন জায়গায় সার্চ করে দেখুন, এই সুপারি গাছের পাতা দিয়ে খোল। ঠিকই শুনছেন, এটা কি সুপারি গাছের পাতা তো রয়েছে? একদম একদম সুপারি গাছের যে পাতাটা পড়ে যাচ্ছে তার ব্যাক সাইডে যেটা খোল থাকে, সেই খোলটা দিয়ে আমরা কিন্তু এটা বানিয়েছি, এবং এটা ন্যাচারাল। এখানে কোনো কেমিক্যাল বা কোনো আলাদা কোনো কিছু মেশানো নেই, জাস্ট গাছ থেকে পড়েছে, প্রসেস করে কাটিং করে এটা বের করে দেওয়া হবে। এবং কাগজের থালা বাটি তো আমি দেখিয়েছি, এবং মিষ্টির দোকানের বাক্স। অনেকেরা চাইছে দাদা মিষ্টির দোকানের বাক্স, বিরিয়ানির বাক্স আমরা কাটিং করব, কোন মেশিনে হবে? একই মেশিনে আপনি করতে পারবেন। এই হচ্ছে সেই হাইড্রোলিক মেশিন। আমাদের এই মেশিনগুলো ভেতরে আপনি 8 রকম ব্যবসা করতে পারবেন। আপনি ভাবছেন যে আমি একটা ব্যবসা করব, না, সে সমস্ত ব্যবসা করার দরকার নেই। যেই ব্যবসাতে 8 রকম ব্যবসা হবে আমি সেই ব্যবসা করব। তাতে আমাদের লাভ কি, যে একটা বিজনেস যদি কোনো রকম ভাবে আমার মনে হয় যে একটু ডাউন যাচ্ছে, আমি অন্য বিজনেসে শিফট করব, তা আমি কিন্তু করতে পারবো। আমাকে মেশিন কিনতে হবে না, আমাকে নতুন করে ভাবতে হবে না, নতুন করে রিসার্চ করতে হবে না। কেন? কারণ আপনার কাছে
পড়ে থাকবে সেই মেশিন, ওয়ান অ্যান্ড অনলি আমাদের কোম্পানির হাইড্রোলিক মেশিন, যেই মেশিনে আপনি আট রকম ব্যবসা করতে পারবেন বাড়িতে বসিয়ে। বাড়ির কারেন্ট দিয়ে আলাদা লাইন নিতে হবে না, 220 সিঙ্গেল ফেস লাইনে এই মেশিন কিন্তু চলবে। দেখুন আমি মেশিনটাকে এখনই আপনাদের সামনে চালিয়ে রেখে দিচ্ছি কিভাবে আপনি কাজ করবেন। ধরুন আজকে আপনার বাড়িতে একটা চেয়ার আছে, সবার বাড়িতে চেয়ার আছে, এই চেয়ারটা নিয়ে শুধু এরকম বসবেন আর সুইচ দিয়ে আপনি মেশিন চালিয়ে দেবেন। বাড়ির 220 লাইন থাকলে আপনি লাইনের ভিতরে দিয়ে দিলেন। এই ট্রেনিং কিন্তু প্রোগ্রাম আমরা আপনাকে দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো, যদি দরকার পড়ে বাড়িতে গিয়ে করে দেবো তারও ব্যবস্থা আছে। তো এই মেশিন আমরা চালিয়ে দিলাম। এটা হচ্ছে লিভার বা স্টিক, এই লিভারটাকে ধরে আমরা হালকা করে ঠেলা দিচ্ছি, দেখুন আস্তে আস্তে ডাইসটা উঠে গেল। আবার আমরা হালকা করে প্রেসার রাখলাম, এই ডাইসটা কিন্তু নেমে গেল। আবার দেখুন তুলে দিলাম, উঠে গেল। ক সেকেন্ড লাগছে, ঘড়ি ধরে গুনুন। এই দেখুন আমি নামাচ্ছি, ঘড়ে ধরে গুনুন, 1 2 3 নেমে গেল। 2 সেকেন্ড হোল্ড থাকলো, 1 2 উঠে গেল, ব্যাস। তাহলে আমাদের টোটাল 3 2 5 আর 2 7, 60 সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু একটা মেশিনের আপ ডাউন করছি। অনেকেরা বলে দাদা ঘন্টায় কতটা হবে, আপনারা এই ক্যালকুলেশন করুন। 7 সেকেন্ড, আমি 8 সেকেন্ড ধরলাম, আচ্ছা যান 10 সেকেন্ড ধরলাম। 10 সেকেন্ডের ভিতরে আপনি যদি নতুন হন আপনি 10 পিস থালা বারাত করতে পারবেন। আচ্ছা, থালাটা আপনি তৈরি করলেন, এই যে একদম। এতগুলো যে প্রোডাক্ট দেখালেন হ্যাঁ। সবগুলোকে এখানে কাটিং করা যেতে এই পারে? আটটা প্রোডাক্ট আপনি একই মেশিনে বানাতে পারবেন, শুধুমাত্র আপনাকে ডাইসগুলোকে চেঞ্জ করলেই হয়ে যাবে। আটটা ব্যবসা এই একই মেশিনে হয়ে যাবে। এটা একটা অদ্ভুত অদ্ভুত ভাইরাল মেশিন। এই মেশিনের জোগাড় হয় না, একটা মেশিন যেই মেশিনে 8 রকম ব্যবসা হবে। দেখুন আমরা থালাগুলোর কোয়ালিটি দেখেছেন, থালাগুলোর ডিপগুলো দেখুন কত সুন্দর ফুটে উঠেছে, ডিজাইন কত সুন্দর ডিপ ফুটে উঠেছে। অনেকেরা বলে যে দাদা এই যে মেশিনে আমাদের থালা সুন্দর হচ্ছে না, আরে আমি হিট ছাড়া থালা করে দেখিয়েছি। এই ডাইসে এখন হিট নেই, এই ডাইসে হিট দেওয়া হয়, হিট দিলে আরো ভালো হবে, তাই হিট তো? দিলে আরো ভালো হবে। দেখুন আমি হাত দিয়ে ধরে আছি, কোনো গরম নেই, ঠান্ডা ডাই, তাতেই যদি এত সুন্দর আসে তাহলে হিট দিলে কিরকম হবে বলুন। দেখুন আমি গুনে গুনে দেখাচ্ছি, 2 পিস, এই হলো আপনার 3 পিস, 4 পিস, 5 পিস, ঝড়ের গতিবেগে থালা হবে 7 8 9 10 11, আপনি 12 পিসও দিলে 12 পিসও থালা হয়ে যাবে। কাগজের প্রত্যেকটা আইটেম বানাতে পারবেন আপনি এই মেশিনে। যাদের বাজেট একটু বেশি, যারা 2 হাতের থেকে একটু বেশি বাজেট রাখতে চাইছেন, তাদের জন্য আমরা ডবল ডাই মেশিন নিয়ে আসবো। অর্থাৎ যেই মেশিনে আমরা একসাথেই দুটো থালা দুটো বাটি আমরা ব্যবহার করতে পারবো, সেই ডোটা হচ্ছে ডবল সিলিন্ডার ডবল ডাই। দেখুন দুটো সিলিন্ডার লাগানো আছে, ডবল সিলিন্ডার ডবল ডাই। আপনি এক পাশে 12, এক পাশে 5, এক পাশে 12, এক পাশে 8, যেমন ইচ্ছা সেরকম করুন। আচ্ছা আপনি চাইছেন আমি কাগজও থালা বানাবো আবার স্লিপার চপ্পল বানাবো, হ্যাঁ অবশ্যই হবে, আমি করে আপনাকে লাইভ ডেমো দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন চালাচ্ছি। তো আমরা সর্বপ্রথম প্যানেল বোর্ডটা অন করলাম। দেখুন এই প্যানেল বোর্ডে আমরা একই মেশিনে আমরা সর্বপ্রথম দেখবো ভোল্টেজ। অর্থাৎ প্রত্যেকটা মেশিনের ভিতরে মেশিন চালানোর আগে আমরা কিন্তু যাতে মেশিনের ভোল্টেজ চেক করা যায় যে কত ভোল্টেজ, এখানে 233 দেখাচ্ছে, এই ভোল্টেজ অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমরা 220 ভোল্টেজে কিন্তু মেশিন চালাবো। যদি 220 জায়গায় 10-20 আপ ডাউন ওটা করা যায়, কিন্তু খুব যদি হাই ভোল্টেজ হয় তাহলে মেশিন কিন্তু বন্ধ রাখতে হবে। আর মেশিনে যাতে সমস্যা না হয় তার জন্য কিন্তু এগুলো লাগানো আছে। এখন দেখুন আমরা মেশিনে এক পাশে আমরা স্লিপার চপ্পলের শীট লাগিয়েছি, এক পাশে আমরা কাগজের থালা বানানোর ডাইস লাগিয়েছি। এবার আমরা সুইচ, এটাকে আমরা ম্যানুয়ালি বলছি, আমরা ম্যানুয়ালি সুইচ দিয়ে দেখুন একটা ডাইস নামলো, আরেকটা ডাইস উঠে গেল, আরেকবার দেখাচ্ছি উঠে গেল, আবার দেখুন ওই ডাইসটা নামবে, যেই টাচ করবে সঙ্গে সঙ্গে এটা উঠে যাবে। তো এত সুন্দর সিস্টেম, একটা আপ একটা ডাউন। এখন আমরা দেখাবো হচ্ছে প্যাটেল সিস্টেম। দেখুন এটা হচ্ছে প্যাটেল, অর্থাৎ যারা চাইছে না যে আমি সুইচের মাধ্যমে কাজ না করে আমি হাতে বা পায়ের মাধ্যমে সেমি অটোমেটিক অপশনে কাজ করব, অর্থাৎ বারবার সুইচ টিপবো, এটা আমরা চাইছি না। তো এই প্যাটেলটাকে আপনি হাত দিয়ে হালকা করে যদি প্রেসার দিয়ে দেন তাহলে দেখুন মেশিনের ডাইস নিজের থেকে নামলো, পাঞ্চ করলো, আবার নিজের থেকে উঠে গেল। এখানে একটা টাইমিং সেট চলছে, এই টাইমিং এর কাজ যখন হয়ে যাবে এটা কিন্তু আটকে যাবে। আবার যখন আমি পুনরায় এটা আমি ক্লিক করব তখন এটা নামবে, পাঞ্চ করবে, এটা উঠে যাবে। এই সিস্টেমে কিন্তু আমি কাজ করতে পারবো, যেখানে আমরা ফুল অটোমেটিক অপশন অন করা আছে। অর্থাৎ আমি যদি চাই যে আমি এই মেশিনটাকে ফুল অটোমেটিক অপশানে ক্লিক করব, তো অটোমেটিক হয়ে গেল। অর্থাৎ আমি মেশিনে হাত দেব না, মেশিন নিজের থেকেই উঠবে, নিজের থেকেই নামবে, নিজের থেকেই প্রোডাকশন করবে। আমি শুধু পেপার দেবো আর পেপার নিয়ে নেবো, এটাই হচ্ছে আমাদের কাজ হবে। দেখুন এখন আমি ম্যানুয়াল সিস্টেম আবার ক্লিক করে দিলাম, অর্থাৎ অটোমেটিক সিস্টেম বন্ধ হয়ে যাবে। টাইমিং সেট, সব টাইমিং এর খেলা।
এই টাইমিং আপনি চাইলে বাড়াতেও পারবেন, এই টাইমিং চাইলে আপনি আবার কমাতেও পারবেন। পুরো মেশিনটাকে নিজের থেকে কিন্তু আপনি অপারেট করতে পারবেন। 220 সিঙ্গেল ফেস লাইনেই মেশিন কিন্তু আপনার চলবে। এবার আমরা স্লিপারের শীট আমরা দেখিয়ে দিতে চাই, অর্থাৎ আমরা স্লিপারের শীট দেখিয়ে দিতে চাই। এই রবারের শোল এই আমি টেনে বার করলাম, দেখুন কত সুন্দর ডাইসের ভিতরে আজকে এই রবারটা কিন্তু আমাদের চলে আসলো। আচ্ছা, এটা আমি বের করে নিতে চাই, দেখুন কত সুন্দরভাবে একটা সুন্দর রবারের শীটের থেকে এক পিস এরকম 2 পিস, মানে যেটা এক পেয়ার হবে আপনার চপ্পল তৈরি হবে, 3খানা আপনার ফুটো তৈরি হয়ে গেছে। এই শীট এখন আমরা চলুন দেখিয়ে দিচ্ছি মেশিনে কিভাবে আমাদের চপ্পল বানানো হবে। আপনি এই স্যাম্পেলগুলোকে এগুলোকে গ্রাইন্ডার মোটর বলা হয়। এই মোটর আপনার 220 সিঙ্গেল ফেসে চলবে, যেগুলোকে আপনাকে ঘষতে হবে। ঘষার পর আপনি ফিতে পরানোর জন্য আপনি স্ট্র্যাপ হুক পাবেন। এই হুক দিয়ে আপনি কিন্তু ফিতা বানিয়ে এক জোড়া চপ্পল কিন্তু আপনি বানাতে পারবেন। এগুলোকে বলা হয় হুক, এগুলো স্ট্র্যাপার হুক মেশিন। যারা চাইছে যে আমি এই স্লিপার চপ্পল বানাবো কিন্তু আমাদের কাছে বাজেট কম, আমি হাইড্রোলিক মেশিন নিতে পারবো না, তারা কিন্তু সিঙ্গেলটাই ম্যানুয়াল মেশিন নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা ডান্ডা, এই ডান্ডাটাকে ধরে হালকা করে যদি আমি নামাই তাহলে এটা নামবে, প্রেশার হবে, আবার টানবেন, কাটিং করে আপনি বানাতে পারবেন। এই স্লিপার চপ্পল ছাড়াও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন স্লিপারের ফুল সেট, যেগুলো হচ্ছে ডাইস। এখানে কত রকম ভাবে আপনি ছোট বড় কিন্তু ডাই দেখতে পাচ্ছেন। এই স্টকগুলো কিন্তু আপনাদের জন্যই রাখা, যে আপনি আসলে এখানে অর্ডার না, নিজের চোখে এসে দেখে দিনের দিন মেশিন নিতে পারবেন। এগুলো হচ্ছে পেপার প্লেটের ডাইস, অর্থাৎ আপনি কাগজের থালা বানানোর ডাইস। অনেকেরা বলে দাদা ডাইস কিনুন, 20 বছর গ্যারান্টি। আমি বলছি 20 বছর কেন, সে 10 বছর বাঁচবে কিনা আগে তাকে জিজ্ঞাসা করুন, সে 20 বছর গ্যারান্টি দিয়ে দিল। তাই ভুল পদে পা দেবেন না। জিএসটি বিল না দেখে কোনো মেশিনের ওয়ারেন্টি গ্যারেন্টি, ডাইসের ওয়ারেন্টি গ্যারেন্টি বিশ্বাস করবেন না। দেখুন, ব্যবসা বললেই ব্যবসা করা যায় না, আগে কোম্পানিতে যান, ভিজিট করুন, কথা বলুন, যদি ভালো লাগে তবেই ব্যবসা করুন। দেখুন, সঠিক গাইডলাইন পেলে সবাই ব্যবসাদার হতে পারে, সঠিক গাইডলাইন না পেলে ব্যবসা করতে পারে না। আমাদের অ্যাড্রেস হচ্ছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের বারাসাতের ভিতরে। আপনি যে কোনো দিন ফোন করুন, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। বুধবার শুধু বন্ধ। অফিসে আসার আগে নমটা নথিভুক্ত করবেন, যাতে আমি আপনাদের জন্য নিজে পার্সোনাল টাইম দিতে পারি, পার্সোনাল আপনাকে হাতে কলমে ব্যবসা শেখাতে পারি। ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে শেয়ার করে দিন, ভিডিও ভালো লাগলে লাইক করুন। আর কোম্পানি পুরো ভিডিও না দেখে কোনো সময় বিবেচনা করবেন না। আর সজাগ থাকুন, সচেতন থাকুন, যাতে ব্যবসা ঘরে ঘরে হয়। আমি বাঙালি হই, বাঙালিদেরকে ব্যবসা করাবো, এটাই আমার টার্গেট। সেই টার্গেটে আপনাদের জন্য আজকে পশ্চিমবঙ্গের ভিতরে সব থেকে বড় কোম্পানি হয়ে আমরা আজকে দাঁড়িয়েছি, যারা একই ছাদের তলায় এই মেশিনের সমস্ত কিছু ম্যানুফ্যাকচারিং করে এবং অল টাইম আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা তৎপর হয়ে থাকি। নমস্কার।